নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য বিরাট একটা খবর। কলেজে ভর্তি হওয়া নিয়ে সরাসরি ইউজিসির তরফ থেকে নোটিফিকেশন পেশ করা হয়েছে। বর্তমানে কবে থেকে কলেজে ভর্তি হবে, কবে থেকে তোমাদের ক্লাস শুরু হবে, সেই নিয়ে সরাসরি নোটিফিকেশন জারি করেছে ইউজিসির তরফ থেকে। বর্তমানে তোমরা এখনো কলেজে ভর্তি হতে পারোনি, এখন ভোট প্রক্রিয়া চলছে, তার সাথে চলছে গরমের ছুটি। কিন্তু তাহলে কবে থেকে কলেজে ভর্তি শুরু হবে সেই নিয়ে এখন প্রকাশ হয়েছে বিজ্ঞপ্তি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সকলের জন্য। প্রতিদিন কোনো না কোনো আপডেট তোমাদের সামনে তুলে ধরেছি। আজকেও একটা বিশেষ নোটিফিকেশান চলে এসেছে, যেটা তোমাদের সামনে এখনই তুলে ধরবো। কিন্তু তার আগে বর্তমানে যারা যারা উচ্চ মাধ্যমিকে কম নাম্বার পেয়েছো, তারা যদি ভেবে থাকো যে আমরা কলেজে ভর্তি হতে পারবো না, এমনটা কিন্তু নয়। কারণ কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে শুধুমাত্র অনার্স নয়, কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে পাসও আছে। তোমরা যদি শুধুমাত্র পাস সাবজেক্ট নিয়ে পড়তে চাও, তাহলে কিন্তু তোমরা কলেজে ভর্তি হতে পারবে, সেটা তোমরা যত ন্যূনতম নাম্বার পেয়ে থাকুক না কেন। তোমরা যদি শুধুমাত্র পাস করে যাও, তাহলেও তোমরা কলেজে ভর্তি হতে পারবে। হয়তো তোমাদের পছন্দসই কলেজে ভর্তি হতে নাও পারো, কিন্তু যে কোনো না যে কোনো কলেজে তোমরা ভর্তি হতে পারবে। কারণ পশ্চিমবঙ্গে একাধিক কলেজ আছে, সেখানে তোমরা নিজেদের পছন্দ ওয়াইজ সাবজেক্ট কিন্তু নিয়ে পাশে পড়তে পারবে। যদি তোমরা অনার্স নিতে চাও, সেই ক্ষেত্রে তোমাদের রিকোয়ারমেন্ট কিছু থাকবে, সেক্ষেত্রে তোমাদের কলেজ প্রেফারেন্স থাকবে, এবং সেক্ষেত্রে তোমাদের সাবজেক্ট কিন্তু কলেজ ওয়াইজ নিতে হবে। তোমাদের কম্বিনেশন সাবজেক্ট কিন্তু কলেজ ঠিক করে দেবে তোমরা কোন কোন সাবজেক্ট নিতে পারবে। তোমরা যদি বাংলা নাও, ইংরাজি নাও, হিস্ট্রি নাও, জিওগ্রাফি নাও, যে কোনো সাবজেক্টই নাও না কেন, তোমাদের কিন্তু কম্বিনেশন সাবজেক্ট কলেজ ওয়াইজ থাকবে। সেই কলেজ ওয়াইজ সাবজেক্ট কিন্তু তোমাদের চুজ করতে হবে। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে নোটিফিকেশন কি এসছে। নোটিফিকেশন যেটা এসছে ইউজিসির তরফ থেকে, সেটা হচ্ছে 15 এপ্রিল 2024, অর্থাৎ আজকে। এবং 2003-এর রেগুলেশন অনুযায়ী তোমাদের কলেজের ক্লাস শুরু হবে 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে ক্লাস শুরু হলে তোমাদের কিন্তু ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে জুলাই মাসের মধ্যে। তাহলে জুলাই মাসে যদি শেষ করতে হয়, তাহলে তোমাদের ভোটের পরেই কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হবে। যেটা তোমাদের গতকালকেও জানিয়েছিলাম যে ভোট প্রক্রিয়া যতদিন না শেষ হচ্ছে, অর্থাৎ ভোটের রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত ডিক্লেয়ার করা হচ্ছে, ততদিন পর্যন্ত কোনো রকম কোনো ভর্তির প্রক্রিয়া শুরু হবে না। এবং উচ্চশিক্ষা দপ্তরের থেকে কোনো রকম লিঙ্কও তোমাদের প্রোভাইড করা হবে না, যাতে তোমরা কলেজে অ্যাপ্লাই করতে পারো। বর্তমানে কোনো কলেজের তরফ থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু করা হয়নি। সব ক্ষেত্রেই কিন্তু তোমাদের আপকামিং দেখিয়ে দিয়েছে, গতকালকে তোমাদের সামনে তুলে ধরেছিলাম। কিন্তু এখন যেটা নোটিফিকেশন উঠে এসছে, সেক্ষেত্রে তোমাদের ক্লাস শুরু হবে 1 আগস্ট থেকে। 1 আগস্ট থেকে সমস্ত কলেজে ক্লাস শুরু করতে হবে, অর্থাৎ জুলাই মাসের মধ্যে তোমাদের ভর্তির প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এবং জুলাই মাসে ভর্তির প্রক্রিয়া শেষ করতে গেলে তার আগে থেকে তোমাদের কাউন্সিলিং হবে, তোমাদের আগে থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে, তার জন্য 1 মাস সময় লেগে যাবে। এবং যদি তোমরা অনার্সের ক্ষেত্রে যাও, তাহলে কিন্তু তোমাদের কাউন্সিলিং হতে পারে, এবং সেক্ষেত্রে কাউন্সিলিংয়ে তোমাদের নেক্সট রাউন্ডে তোমরা কোয়ালিফাই করো কিনা সেটাও কিন্তু দেখা হবে। শুধুমাত্র ফর্ম ফিল আপ করে দিলেই যে তোমরা কলেজে অ্যাডমিশন নিতে পারবে এমনটা নয়, নাম্বার ওয়াইজ কিন্তু কলেজে অ্যাডমিশন হবে। যদি তোমরা পাস নিতে চাও, তাহলে কিন্তু কোনো রকম এরকম কাউন্সিলিং হবে না। যদি তোমরা অনার্স নিতে চাও, তাহলে কিন্তু কাউন্সিলিং হবে, এবং সেক্ষেত্রে তোমাদের নেক্সট রাউন্ডে তোমরা পাস করবে কিনা সেটা তোমাদের নাম্বারের উপর ডিপেন্ড করবে। এবং যে নোটিফিকেশনটা দিয়েছে, সেই নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ 15 এপ্রিল 2024, এবং এখানে স্পষ্টত কিছু গাইডলাইনও দিয়ে দিয়েছে সমস্ত কলেজের উদ্দেশ্যে। যতক্ষণ না পর্যন্ত লিঙ্ক প্রোভাইড করা হচ্ছে উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে, তোমরা কোনো কলেজে অ্যাপ্লাই করতে পারবে না। ইভেন কোনো কলেজও কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু করতে পারবে না। এখন পর্যন্ত সমস্ত কলেজের ক্রাইটেরিয়া তোমরা দেখতে পারবে, কোন কোন কলেজে কোন কোন সাবজেক্ট আছে, কোন কোন সাবজেক্ট প্রেফারেন্স আছে, সমস্ত কিছু তোমরা দেখতে পারবে। কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হবে লোকসভা ভোটের রেজাল্টের পরে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, তবে লাইক করো, শেয়ার করো, এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।